আসসালামু আলাইকুম। নতুন আরেকটা টিপস নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়েছি। তো আমার আজকের টিপস কালো কড়াই, তেল চিটচিটে কড়াই কিভাবে পরিষ্কার করবেন, ফ্রাইং প্যানগুলো কিভাবে পরিষ্কার করবেন, সেই টিপসগুলো আমি আপনাদের আজকে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার এই প্যানটা খুব ময়লা হয়েছে, চারপাশে ভিতরেরটা কম ময়লা হয়েছে। আর এটা কিন্তু ননস্টিক কড়াই না হলেও এই কড়াইটা কিন্তু ননস্টিকের মতোই। তো নিচে দেখুন অনেক সুন্দরভাবে ময়লা পড়েছে, আর যেটা পরিষ্কার করা তো মনে হচ্ছে খুবই কঠিন। তো আসলেও এটা খুব সহজে আপনাদের আমি পরিষ্কার করে দেখাবো, একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। তো শুধু এই ফ্রাইং প্যান না, সব ধরনের কড়াই, পাতিল আপনি এভাবে পরিষ্কার করতে পারবেন। তো আমি এখন যেটা নিয়েছি এটা একটা পেস্ট। এই পেস্টটা দিয়ে আমি ভালো করে প্যানটা ঘষে নেব। এর সাথে দিব বেকিং সোডা। আর যেটা পেস্ট নিয়েছি এটা কিসের পেস্ট আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন না। এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চামচ, আর ভিম সাবান একটু নরম করে নিয়েছি, এটা 1 চামচ দিয়ে দিলাম। এখন এই পেস্টের সাথে বেকিং সোডা আর এই ভিম সাবানটা ভালো করে মিক্সড করে আমি সুন্দর করে এই প্যানের পিছন দিয়ে ভালো করে ঘষে নেব। তো এটা কিসের পেস্ট অবশ্যই দেখতে থাকুন, ভিডিওটা অবশ্যই জানতে পারবেন। তো এই পেস্টে যে কি কার্যকরী, আপনার এই ফ্রাইং প্যান, কড়াই মাজার জন্য এই পেস্ট অনেক অনেক কার্যকরী। তো অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা কার্যকরী এই পেস্টটা, আর এটা কিসের পেস্ট সেটাও জানতে পারবেন। তারপর যে আমি ভালো করে ঘষে নিচ্ছি, এটাকে ভালো করে ঘষে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আপনি পেস্টটা দিয়ে যত বেশি প্যানের নিচেই এভাবে ঘষা দিবেন তত বেশি কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর এই প্যানটা কিন্তু দেখুন সাদা হয়ে যাচ্ছে, আর যেখানে বেশি তেল চিটচিটে ভাব সেইখানে কিন্তু এভাবে পরিষ্কার হবে না। এজন্য ভিজায় রাখতে হবে 20 মিনিটের মতো। তো আমি 20 মিনিট এটাকে রেস্টে রেখে দিব। তো এই পর্যায়ে আমি এভাবে দেখুন ঘষতে ঘষতে অনেকটাই সাদা হয়ে গেছে, আর আমি কিন্তু বারবার একটু করে পেস্ট নিচ্ছি আর এটা কিন্তু ঘষা দিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখন 20 মিনিট রেস্টে রেখে দেব। ঠিক 20 মিনিট পর দেখুন আমি 20 মিনিট রেস্টে রেখেছিলাম, আর এখন আমি প্যানটা আবার ঘষা দিব। তো এখন এই পর্যায়ে আমি আবার একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দেওয়ার পর এখন আমি জং দিয়ে এটাকে ঘষা দেব। একটা জং নিয়ে নিব, হাত দিয়ে একটু বেকিং সোডাটা ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে আবার একটু ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পর আমি একটা জং দিয়ে এটাকে ঘষা দেব। একদম পরিষ্কার হয়ে যাবে খুব সহজেই, আপনার হাতের কোনো শক্তি লাগবে না। তো এটা কিন্তু খুবই জাদুকরী একটা পেস্ট। আর এই পেস্টটা হলো আপনি লেবুর খোসা সিদ্ধ করে ব্লেন্ডার করে নেবেন, সেটা আপনার পেস্ট হয়ে যাবে। আর এই পেস্টটা দিয়েই আমি এই প্যান পরিষ্কার করার কাজে লাগিয়েছি। তো এই পেস্টটা কিন্তু খুবই কার্যকরী, আপনারা একবার হলেও ব্যবহার করে দেখবেন। আর দেখতেই পাচ্ছেন আমি নিজেই আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি যে এটা কত বড় কার্যকরী। এটা কিন্তু প্রত্যেকটা পাতিল আপনার মাজার ক্ষেত্রে এটা কিন্তু প্রচুর কাজ করে। এটা কিন্তু থালি বাসন মাজার জন্য প্রচুর কাজ করে। আপনি থালি বাসনও মাজতে পারেন কিন্তু এই পেস্ট দিয়ে। এটা একটা আলাদা একটা ঘ্রাণ আছে, লেবুর ঘ্রাণ, খুবই ভালো লাগে। আর হাত দিয়ে এইভাবে ঘষা দিলেই কিন্তু এই দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে। মনে হয় যে এই পেস্ট দিয়ে যদি আপনি যে কোনো প্যানের উপরে এইভাবে হাত দিয়ে ঘষা দেন তাহলে প্যানটা চকচকে হয়ে যায়। সব ধরনের প্যান, ফ্রাইং প্যান বলেন আর কড়াই বলেন আর পাতিল বলেন। তারপর যে দেখুন আমার কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে প্যানটা। এই যে দেখুন এখন আবার আমি পেস্টটা দিয়ে আবার একটু ঘষা দিব। এরপর যে দেখুন একটু বড় বড় যে ময়লাগুলো আছে এইগুলো আছে। এখন আমি আবার একটু পেস্টটা দিয়ে ঘষা দিব। তো দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে, ভিতরে যে তেল চিটচিটে ভাব ছিল সবগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন যে বড় বড় যে ময়লাগুলো আছে, পোড়া ময়লা, এইগুলো আবার পেস্ট দিয়ে একটু ঘষা দিব, তাহলে কিন্তু চলে যাবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এতটুকু, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
দারুণ দারুণ সব টিপস আর সব রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন এই পেস্ট দিয়ে আমি এইভাবে ঘষতে থাকবো আর আমার কড়াইটা ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন, একদম ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেছে, একদম ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেছে কড়াইটা। দেখতে পাচ্ছেন, এইভাবে আপনি প্রত্যেকটা প্যান পরিষ্কার করে নেবেন, কোনো ঝামেলা লাগবে না, কোনো কষ্ট হবে না। আর কালো দাগ কোনো কিছুর উপরে যদি আপনি পেস্টটা এভাবে লাগিয়ে এভাবে ঘষা দেন কিন্তু, আর যদি এই পেস্টটা গরম হয় তাহলে কিন্তু বেশি কাজে লাগে। গরম পেস্টটা যদি আপনি যে দেখতে পাচ্ছেন যে প্যানের উপরে দিয়ে আমি ঘষা দিচ্ছি, এটা কিন্তু উজ্জ্বলতা বেড়ে যাচ্ছে। এইভাবে যদি আপনি প্যানের উপরে ঘষা দেন, প্যানের উজ্জ্বলতা কিন্তু আরও বেড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, আমি এটা দিয়ে ঘষা দিয়ে ফেলছি। দেখুন, প্যানের উজ্জ্বলতা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।